আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল পারভিন্স কিচেন। পারভিন্স কিচেনে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে ডিম ছাড়া সুজির কেক। এই কেকটা তৈরি করা ভীষণই সহজ। যে কেউ যে কোনো সময় এই কেকটা বাড়িতে বানিয়ে নিতে পারেন। শুধুমাত্র পরিমাণটা ঠিক রাখতে হবে, তাহলেই খুব সহজেই এই অসাধারণ কেক আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন। তাহলে কিভাবে তৈরি করছি সেটা দেখার জন্য শেষ অবধি আমার ভিডিওটা দেখুন আর দেখে নিন আজকে আমার রেসিপি। ডিম ছাড়া সুজির কেক তৈরি করার জন্য এখানে আমার যেসব উপকরণের প্রয়োজন সেগুলো কিন্তু আমি একদম পরিমাপ করে বাটি বাটি করে নিয়ে নিয়েছি। আমি এখানে নিয়েছি 1.5 কাপ সুজি, 1.5 কাপ সুজিতে নিয়েছি 1 কাপ চিনি, 1 কাপ দই, আর নিয়েছি 1 কাপ আটা, আর নিয়েছি 1/2 কাপ সাদা তেল, আর এখানে আমি নিয়েছি 1 কাপ দুধ। দুধটা আমি 1 কাপ নিয়েছি, যতটুকু প্রয়োজন হবে আমি ততটুকুই দুধটা ইউজ করব। এখানে কিন্তু প্রত্যেকটি জিনিস আমি পরিমাপ করে নিয়েছি। একটা কথা মাথায় রাখতে হবে, কেক তৈরি করার জন্য কিন্তু পরিমাপটা ভীষণই প্রয়োজন। তাহলে প্রথমেই আমি কি করব, সুজি আর চিনিটাকে খুব ভালো করে আমি পেস্ট করে নেব। তার জন্য আমি এখানে সুজিটা দিয়ে দিলাম আর চিনিটা একই সঙ্গে আমি সুজির সঙ্গে দিয়ে পেস্ট করে নেব। সুজি আর চিনি খুব ভালো করে আমি পেস্ট করে নিয়েছি। একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নেব। তারপর এখানে আমি দিয়ে দেবো দই। আমি দইটাকে কিন্তু খুব ভালো করে ফেটে নিয়েছি। দিয়ে দেবো দই, এখানে দিয়ে দেবো সাদা তেল, আর যে 1 বাটি আমি আটা নিয়েছিলাম সেটাও এখানে দিয়ে দেবো, আর দিয়ে দেবো পরিমাণ মতো দুধ। দুধটা কিন্তু আমি একবারে দেবো না, অল্প অল্প করে দিয়ে এই ব্যাটারটাকে তৈরি করে নেব। যতটুকু দুধের প্রয়োজন হবে আমি ততটুকু এখানে ইউজ করব। সমস্ত উপকরণ দিয়ে দিয়েছি, এখন খুব ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটা কিন্তু একটু গাঢ় হয়ে গেছে। এখানে আমি আবারও দিয়ে দেবো সামান্য পরিমাণে দুধ এবং খুব সুন্দর করে আমি আবারও মিক্স করে নেব। বাকি দুধটা আমি সাইডে রেখে দেবো। তার কারণ হচ্ছে এই ব্যাটারটাকে যখন আমি 20 মিনিটের জন্য রেস্টে রাখবো তখন কিন্তু সুজিটা ফুলে ডাবল হয়ে যাবে, তখন এই দুধটা প্রয়োজন হবে। 20 মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেস্টে রেখে দেবো। 20 মিনিট পর আমি আবারও চলে এলাম। আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে গেছে, দেখলেই বুঝতে পারবেন। এখানে আমি দিয়ে দেবো সেই অবশিষ্ট দুধ যেটা আমি সাইডে রেখে দিয়েছিলাম। এই দুধটা আমি অল্প অল্প করে দিয়ে আমি আবারও খুব সুন্দর করে মিশিয়ে নেব এবং পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এখানে আমি দিয়ে দেবো থেতো করা এলাচ। এলাচের খোসাটা আমি বাদ দিয়ে দিয়েছি এবং ভেতরকার অংশটা নিয়ে নিয়েছি। এলাচ দেওয়ার পর আমি খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো বেকিং সোডা আর বেকিং পাউডার 1/2 চামচ করে নিয়েছি, এখানে আমি দিয়ে দিলাম এবং আমি আবারও খুব সুন্দর করে মিশিয়ে নেব। তারপর আমি এখানে দিয়ে দেবো ফুড কালার। এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। ফুড কালার দেওয়ার পরে আমি এটা আবারও খুব সুন্দর করে মিশিয়ে নেব। কেকের কালারটা কিন্তু খুবই সুন্দর দেখতে লাগছে, ব্যাটারটা কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়ে যাচ্ছে। এখন আমি নিয়ে নেব কন্টেনার এবং এখানে আমি দিয়ে দিয়েছি একটা বাটার পেপার। আগে থেকেই আমি বাটার পেপারটাকে কেটে রেখেছিলাম। অল্প করে দিয়ে দেবো সাদা তেল। সাদা তেল দেওয়ার পর আমি খুব ভালো করে এটাকে ব্রাশ করে নেব। খুব ভালোভাবে এটা ব্রাশ করা হয়ে গেছে। এখন আমি এখানে কেকের ব্যাটারটা দিয়ে দেবো। ব্যাটারটা আমি এখানে দিয়ে দিয়েছি, হাতের সাহায্যে আমি একটু ঠিকঠাক করে নেব। এখন আমি কেকটাকে তৈরি করে নেব। তার জন্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি যে কোনো একটা পেপার। তারপর আমি দিয়ে দেবো কেকের কন্টেনার, ঢাকনা ঢেকে দেব এবং এই যে ছিদ্রটা দেখছেন এখানে আমি যে কোনো একটা পেপার লাগিয়ে দেবো। এইভাবে একদম স্লো আছে
40 থেকে 42 মিনিট আমি কেকটাকে তৈরি করে নেব। তো বন্ধুরা, আমি 40 থেকে 42 মিনিট পর ফিরে আসছি। কেকটা কতটা তৈরি হলো আপনাদেরকে একবার দেখিয়ে দিই। একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে, দেখলেই বুঝতে পারবেন। এভাবে হাত দেওয়ার পর যদি হাতে কোনো কিছু না লেগে থাকে, তার মানে জানতে হবে এটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। তবুও আমি এরকম নিয়ে নিলাম একটা কাঠিটাকে দিয়ে আমি মিডিলে দিয়ে দেবো। যদি কাঠির মধ্যে কোনো কিছু লেগে না থাকে তাহলে জানতে হবে কেকটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। কেকটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এখন এটাকে ঠান্ডা করার জন্যে আমি 10 মিনিট রেখে দেবো। পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। কতটা ইউনিক দেখতে লাগছে বন্ধুরা, আপনারা দেখলেই বুঝতে পারবেন। কেকটাকে এখন আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। একটা নিয়ে নিলাম প্লেট, এবং কেকের কন্টেনারটা আমি প্লেটের ওপরে দিয়ে দেবো। খুব আলতো হাতে এইভাবে আমি কেকটাকে প্লেটের মধ্যে নিয়ে নেব। খুব ইজিভাবে, দেখুন কতটা সুন্দরভাবে এটা কন্টেনার থেকে বেরিয়ে এলো। আমি বাটার পেপারটা সরিয়ে নেব। কতটা সফট হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। আপনারা কিন্তু একবার হলেও এইভাবে সুজি আর আটা দিয়ে অবশ্যই বাড়িতে কেক তৈরি করবেন। এটা কিন্তু অসাধারণ খেতে, এর জন্যে কোনো ডিমের প্রয়োজন নেই। আপনারা চাইলে কিন্তু এইভাবে বাড়িতে তৈরি করে নিতে পারেন। তাহলে বন্ধুরা, আজকে আমার রেসিপি আপনাদেরকে কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো আসি। আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।